তোমরা যদি দিনের আলো থাকতে থাকতে বের না হও, রাতের বেলা কি হবে সেই দায় প্রশাসন নেবে না। যেভাবে ক্যাম্পাসে সাউন্ড গ্রেনেড মেরে, ছড়া গুলি মেরে, পুলিশ দিয়ে আমাদেরকে বের করা হলো, এই ঘটনাটা খুবই ট্রমাটিক। 17 তারিখ একটা অদ্ভুত ট্রমাটিক দিন আমার জন্য। আমি এই কথাটা অফ ক্যামেরাতে অনেকের কাছে বলছি যে আমি পুরো আন্দোলনে মাত্র 2টো দিন তুলনামূলক নিশ্চিন্ত হয়ে ঘুমাতে গেছি। 2টা দিনই আমি ভয়াবহ বিপর্যয়ের খবরে আমার ঘুম ভাঙছে। একটা আমার গ্রেফতারের দিন, আর একটা হচ্ছে এই 17 তারিখ ভোরবেলা। আগের রাতটা ছিল আমাদের জন্য একটা বিজয়ের রাত। যদিও আমরা শহীদ আবু সাইদ সহ আরও 5 জনকে আমরা ওই দিন হারিয়েছি, এই বেদনার মধ্যেও ওই দিন আমাদের হলগুলোকে মুক্ত করা ছিল আমাদের জন্য একটি জয়ের বিষয়, উদযাপনের বিষয়। কিন্তু পরের দিন যেভাবে ক্যাম্পাসে সাউন্ড গ্রেনেড মেরে, ছড়া গুলি মেরে, পুলিশ দিয়ে আমাদেরকে বের করা হলো, এই ঘটনাটা খুবই ট্রমাটিক। আমি আর আশরাফা সম্ভবত হল থেকে লাস্ট বের হয়েছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বের হইতে চাচ্ছিলাম না। আমাদেরকে এরকম কথাও লাস্টে বলা হয়েছে যে তোমরা যদি দিনের আলো থাকতে থাকতে বের না হও, রাতের বেলা কি হবে সেই দায় প্রশাসন নেবে না। সেখান থেকে বের হয়ে সকলেই এক কাপড়েই বের হয়েছে। আপনি কোথায় গেলেন? আমি ওখান থেকে অনেক দূর ঘুরে ঘুরে ঢাকার মধ্যে চক্কর কেটে কেটে আমি মিরপুরে যাই। মিরপুরে ছিলাম, মিরপুর 2, ওই যে কোন আত্মীয়র বাসায় নাকি কারো আশ্রয়ে? আত্মীয়র বাসাতে। আমার ফুপুর বাসায় গিয়ে আমি উঠি ইবনে সিনার পিছনে। তারপর সেখান থেকে বাকি আন্দোলনে আমি ওই অঞ্চলে মিরপুর 11, মিরপুর 10 ওই অঞ্চলে আমি বাকি আন্দোলনে সংযুক্ত ছিলাম।